ভোরের সূর্য উঠতেই আমার চোখ খুলে যায়, হাতের তালু ফেটে গেছে তবুও থামে না আমার কাজ। গরিবের সংসার অলস হলে পেট চলবে কিভাবে? আমি জানি গরিব লজ্জার নয়, অলসতেই আসল লজ্জা। কষ্ট ছাড়া কোনো ভালো ফল পাওয়া যায় না। প্রতিদিন রোদে পোড়া মুখ, ঘামে ভেজা পিঠেই তার প্রমাণ। এক জমিদার আমাকে দেখে হাসতে হাসতেই বলল, এই পোলা সারা জীবন খেতে খেতেই মরবে। আমি চুপ করে রইলাম, কারণ আমি জানি পরিশ্রমই আসল সৌভাগ্যের চাবিকাঠি। আমার বিশ্বাস, আমি যদি পরিশ্রম করি আমি একদিন ইনশাল্লাহ সফল হব। দিনভর পরিশ্রম করে বাসায় ফিরলে মা এক প্লেট ভাত আর আলু ভর্তার একটু ডাউল দেয়। মায়ের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো মায়ের দোয়া এই জীবনের সবচেয়ে বড় সম্পদ। বাবা আমার জীবনের সবচেয়ে বড় বটবৃক্ষ। শহরের আলোগুলো ঝলমল, রাত দেখতে দেখতে আমি শিখে গেছি একটাই শিক্ষা, অল্পে সন্তুষ্ট থাকতে শেখো, তাহলেই মনটা শান্ত থাকবে। কারণ লোভ করলে সুখ আসে না, আসে শুধু অশান্তি। একদিন বাজারে এক লোকের সাথে আমার তর্ক হয়। তখন সে লোকটি রেগে গিয়ে আমাকে বাজেভাবে বকলো, কিন্তু আমি তার কিছুই জবাব দেইনি। সেই লোকটি বুঝতে পারল আমি রাগকে সংযম করে রাখতে পেরেছি। যে রাগকে সংযম করতে পারে সেই আসল শক্তিমান। ছোট্ট ভাঙ্গাগড়া মাঠ, টিনের ছাউনি, চারদিকে গরিবের চাপ, কিন্তু আমার চোখে লুকানো থাকে এক বিশাল স্বপ্ন। একদিন এই দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হবে। সকাল হলেই বের হই ইট ভাঙ্গার কাজ করতে। রোদে পুড়ে ধুলোয় ভিজে প্রতিদিনের মতো কাজ করে যাই। মা বলে, বাবা, মানুষ যদি ধৈর্য ধরে তাহলে একদিন ফল পায়। আমি তাহলে বুঝতে পেরেছি, যদি আমি ধৈর্য ধরি তাহলেই আমি একদিন এর ফল পাবো। ধৈর্য হলো আমাদের মূল শক্তি। মাটির গন্ধ, নদীর হাওয়া আর কৃষকের সুর আমার শৈশবের গান। কিন্তু গরিবের ঘরে জন্ম মানেই প্রতিদিনের লড়াই। আমাদের মতো গরিবদের থেকে শহরের লোকজন হাসাহাসি করে, কিন্তু মনে রেখো, এই কৃষক এই দেশের গর্ব, এই দেশের শক্তি। এই দেশের গরিব লজ্জা না, কিন্তু অলসতাই শেষ করে দেয়। আমরা গরিব বলে আমাদেরকে নিয়ে হাসাহাসি করো না, আমাদেরকে উৎসাহ দাও। আমরা একদিন সফল হব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।